বন্ধুরা, আজ আমি বরণডালাগুলো কীভাবে সাজাবো সেটা দেখাবো। এটা আমি অনলাইনেই দেখেছিলাম। আমি তারপর বাজার থেকে একটা কুলো কিনে নিয়ে এসে ওটাতে আমি একটা কোণের পেন্সিল দিয়ে স্কেচ করে নিয়েছি। নিয়ে তারপর জেসো দিয়ে পুরো কুলোটাকে কভার আপ করে নিয়েছি। তাতে কি সাদা রঙটা হলে যে কোনো রঙ ভালো ধরে, সেজন্য আমি জেসো দিয়ে প্রথমে কুলোটাকে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে দেখুন কুলোটায় হালকা করে দিয়েছি, তাই আঁকাটা পুরো দেখা যাচ্ছে। আবার আমি ওটাকে আঁকাটাকে আরেকটু প্রমিনেন্ট করে নিয়েছি। এবার আমি একে একে এটার উপর রং দিয়ে এঁকে নেব। প্রথমে মুখটা করে নিয়েছি হলুদ রং দিয়ে। হলুদ গোল্ডেন কালারটা আমি ইউজ করেছি, অ্যাক্রিলিক কালার। মুখটা করার পর আমি দেখবেন আস্তে আস্তে কিভাবে তারপরে লাল রংটা দিয়ে শাড়ির ব্লাউজ এগুলো করেছি। আমি ওড়নাটাতেও লাল রং করেছি। আর চুলের দুপাশে যাতে ফুল দেওয়া যায় সাদা রং দিয়ে সেটাকে পরে করব। এভাবে লাল দিয়ে আমি পুরো শাড়িটা করে নিয়েছি আর ওড়নাটা করে নিয়েছি। এভাবে আপনারা যেভাবে যে কোনো একটা ডিজাইন দিয়েই করে নিতে পারেন। যেহেতু কোণের কুলো, তাই লাল রংটাই বেশি ভালো লাগে। চুলটা তারপর কালো রং করে নিয়েছি আর চুলের মাঝখান থেকে সিঁথিতে সিঁদুর দিয়েছি। এভাবে হালকা হাতে রঙগুলো করে নিতে হবে। আস্তে আস্তে দেখুন চোখ, নাক, ঠোঁট আর ওপরে মাথায় মুকুট দিয়েছি সাদা দিয়ে। যদিও আমার হাতের আঁকা ভালো নয়, কিন্তু চেষ্টা করেছি একটা মুখের আদল দেওয়ার। আপনারা ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন, তাহলে ভবিষ্যতে আরেকটু চেষ্টা করব। কুলো মধ্যে আঁকতে একটু কষ্ট হয় ঠিকই, এবার ওড়নার ধারগুলো সাদা দিয়ে দিয়েছি যাতে প্রমিনেন্ট হয়। আস্তে আস্তে নিজের ইচ্ছে মতো ওটাকে ডিজাইন করা যায়। শাড়িটাও একটু লালের সাথে একটু কালচে মিশিয়ে একটু আলাদা করে শেড দিয়েছি যাতে শাড়ির আঁচল আর ব্লাউজ আলাদা করে বোঝা যায়। শাড়ির পাড়টাকে একটু সাদাতেই দিয়েছি যাতে প্রমিনেন্ট হয়। এভাবে যে কোনো ডিজাইন আপনারা করতে পারেন। আপনাদের যাদের আঁকার শখ আছে তারা তো আরও সুন্দর করে আঁকবেন। এভাবেই আমি পুরোটাতে তারপর একটু
গোল্ডেন টাচ দিয়েছি যাতে আরও বেশি প্রমিনেন্ট হয়। দেখুন এভাবে আমি ফুল আর গোল্ডেন দিয়ে এটাকে আরও প্রমিনেন্ট করার চেষ্টা করেছি। আর মাথায় কপালে একটু কলকা এঁকে দিয়েছি, যেহেতু বধূর সাজ তাই এভাবেই করেছি। আপনাদের কেমন লাগলো একটু জানাবেন, জানালে আমার আগ্রহটা আরও বাড়বে নতুন কিছু করার। থ্যাংক ইউ।